রাজধানীর মিরপুরে অবস্থিত ঐতিহাসিক ও ধর্মীয় গুরুত্বপূর্ণ স্থান শাহ আলী মাজার এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। সোমবার ৯ মার্চ রাত ৮:৩০ থেকে রাত ১০:৩০ পর্যন্ত টানা প্রায় ২.৫ ঘণ্টা ধরে এ অভিযান পরিচালনা করা হয়। ডিবি সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে শাহ আলী মাজারের ভেতর ও আশেপাশের এলাকায় একটি চক্র প্রকাশ্যে মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িত ছিল। বিষয়টি স্থানীয় বাসিন্দা, দর্শনার্থী এবং মাজারে আগত ধর্মপ্রাণ মানুষের মধ্যে উদ্বেগের সৃষ্টি করছিল। মাজারের পবিত্র পরিবেশ নষ্ট হওয়া এবং আশেপাশের এলাকায় অপরাধ প্রবণতা বাড়ার অভিযোগও পাওয়া যাচ্ছিল। এরই প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে পরিকল্পিতভাবে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে ডিবি পুলিশের একাধিক টিম মাজারের ভেতরের বিভিন্ন স্থান, আশেপাশের গলি এবং সন্দেহভাজন এলাকাগুলোতে তল্লাশি চালায়। এ সময় নারী পুরুষসহ অন্তত ৪০ জন মাদকসেবীকে আটক করা হয়। তাদের অনেকেই মাজারের ভেতরে ও আশেপাশে বসে প্রকাশ্যে মাদক সেবন করছিল বলে পুলিশ জানিয়েছে। পুলিশ জানায়, আটক ব্যক্তিদের কাছ থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য, মাদক সেবনের সরঞ্জাম এবং সন্দেহজনক কিছু উপকরণ উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া কিছু সরঞ্জাম ছিনতাইসহ অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এসব বিষয়ে যাচাই বাছাই চলছে। দেখলে ডেলি বেসে কিন্তু আপনারা প্রতিবাদ করেন না কেন? প্রতিবাদ করে আঙুল ডেকে ধরে আঙুল সম্মান দেয়, আঙুল সম্মান দেয় না। আপনারা সবাই ঐক্যবদ্ধ হইতে পারেন না? আমরা কয়েকদিন আগে শুক্রবার আমরা দমকে দিছি বড়া, শুক্রবার অনেকে ধরে নিয়ে গেছে বড়া, ইনশাল্লাহ বেসম না। আপনার মনে হয় এই মাদকের সাথে কারা কারা জড়িত? এটা আমি সঠিকই যাই না, আপনারা একটু সবাই দেখাশোনা করবেন। কিন্তু আপনারা চোখে তো পড়ে আপনাদের জানা চোখে পরে আমরা কি করবো? আমি একলা পারবো? জনগণ কিছু না, আর কেউ নেই না, জনগণ দেয় না। কি চাচ্ছেন আপনারা এখন? আর আমরা মাদক পরিবার চাই। মহিলা এখানে মাদক বেচা, এখানে মাদক স্থানীয় থেকে শুরু করে লোকাল আছে, তারপরে মাদার স্টাফ আছে, তারপর বহিরাগত লোক আছে। আমি এই ব্যাপারে বহুত অভিযোগ করছি, কিন্তু অভিযোগ মানে প্রশাসন এই পর্যন্ত এলাউ নেয় নাই এবং কি মাদক কর্তৃপক্ষ এলাউ নেয় নাই। এই পর্যন্ত মানে ৫-৭টা অভিযোগ করছি আমি। এখানে দিছে শালি থানা দিছে, যৌথ বাহিনীতে দিছে, যৌথ বাহিনী দেওয়ার পর যৌথ বাহিনী কয়েকবার অভিযান চালাইছে। তারপর আমি মাদক কর্তৃপক্ষের কাছে দিছি, কর্তৃপক্ষের স্টাফরা সিকিউরিটি গার্ড যে এটা বসে থাকে ভিতরে মাদক বিক্রি করে। এদেরকে বললে বলতেছে এটা আমাকে অর্ডার নাই, কে অর্ডার দিবেন নাই, কর্তৃপক্ষ আমাকে অর্ডার নেই। কর্তৃপক্ষের কাছে বললে কর্তৃপক্ষ ঠিক আছে আমরা ব্যবস্থা নিতেছি, ব্যবস্থা নিতেছে একটাই, ওরা গেটে বসে থাকে, ওরা কাজে গেছে। তারা এটি মাদক বিক্রি করে। এখানে বহিরাগত বহুত মানে নাম বলে শেষ করতে পারবো না। এটা যদি করতে হয় আপনারা মানে নিজেরা করতে পারবেন। 2টা লোক সিসি ক্যামেরা মনিটরে বসাবেন মাজারের ভিতরে, আর বাকি আপনারা যারা আছে এরা অভিযান ছাড়া করতে পারবেন। কেন তাদের এটা তো আপনাদের সহায়তা পাই না, আপনাদের মিডিয়া থেকে সহায়তা পাই না, প্রশাসন থেকে সহায়তা পাই না, রাজনীতি যারা করে সেটা থেকে সহায়তা পাই না। তাহলে আমরা কি করবো? আপনার পরিচয়? আমার পরিচয়, আমি একজন সাধারণ ব্যবসায়ী, আমি মানবাধিকার সাধারণ সদস্য। আমাদের প্রত্যেক দিন আমাদের অভিযান চলছে। জানেন আজকেও টানা তাদের ১৩ জন মাদক আমরা ডিবির পক্ষ থেকে আমরা অনেক সহযোগ করি, অনেকে আমরা। আরেকটি বিষয়, ইতিপূর্বে যৌথ বাহিনী একাধিকবার এখানে মাদকের অভিযান চালিয়ে গিয়েছেন এবং আসামি হওয়া হয়েছে। তারপরে পরের দিন থেকে আবার সাবেক মাদকের ব্যবসা এই চলমান রয়েছে। এটা আসলে নির্মূল করা সম্ভব কিনা? আমি একটু আগে বলেছি যে সমন্বিত উদ্যোগ শুধু অভিযান করে মানুষকে সচেতন না করা হয়, মাদকের বিরুদ্ধে মানুষ না জানে, তাহলে মাদক ব্যবসা নির্মূল সম্ভব। সবার একসাথে, সমাজের সবাই একসাথে মাদকের বিরুদ্ধে আমাদের প্রতিদিন এখন কি অভিযান চলমান থাকবে? ইনশাআল্লাহ প্রতিদিন আমাদের অভিযান চলমান। আপনার পরিচয়টা বলতে? আমি মিরপুর ডিভিশনের ডিবি এডিসি, আমার নাম মোহাম্মদ সোনা। থ্যাংক ইউ।